চাদর মোড়া দিয়ে বিছনার মধ্যে শুয়ে গেলেন। তিনার চিন্তা হতে পারত যে এখন আমি কাফেরদের বর্ষার আঘাতে, তলোয়ার আঘাতে হয়তো মারা যাব। যদি ঘরের মধ্যে এসে তারা দেখে হযরত রাসূল করিম নাই, তাহলে তারা আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহর নবী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দেওয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটি ছিটায় দিলেন। প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কাফেরদের চোখে মুখে যায় পড়ল এবং তারা ওই সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অন্ধ? যে আল্লাহর নবী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, তারা দেখলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু তারা দেখলেন না। নবীজিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। এই জন্য কোরআনে কিছু কিছু বিশেষ আমল আছে, যদি আপনি করেন তো আল্লাহ আপনাকে শত্রু থেকে ঢেকে দিবে, আপনাকে জাদু টনা মন্ত্র থেকে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। কিছু কিছু আমল আছে। তো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিলেন, কাফেরদের চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবী হেঁটে গেলেন, কিন্তু কাফেররা কেউ দেখল না। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে টুকা দিল। যদি মদিনাতে যান, মক্কাতে যান, তো দেখবেন জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। এখান থেকে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়ি আসলেন। আবু বকরের বাড়ি জাবালে আবু বকর, জাবালে ওমরের পাশে জাবালে আবু বকর, ওখানে বাড়ি ছিল। তো ওখান থেকে হেঁটে আসলেন। হেঁটে এসে হযরত আবু বকরের বাড়িতে টুকা দিলেন। টুকা দেওয়ার সাথে দরজা খুলে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে। আমি সেই আশায় প্রত্যেক রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে থাকি, কখন আপনি আসবেন। আমি যদি ঘুমাই থাকি, আপনি আসবেন, ডাকাডাকি যদি করেন আপনার কষ্ট হবে, কাফেররা টের পেয়ে যাবে। এই জন্য আমি দরজার সাথে আজকে দীর্ঘ 6 মাস হেলান দিয়ে দাঁড়ায় থাকি। সারা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। আর একটু জোরে বলবেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি বলবেন আমি ভালোবাসি, তো ভালো এরকম অনেকেই বাসতে পারে, কিন্তু বাহ্যিক রূপ প্রয়োজন করা, প্রদান করা, এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষা। আপনি জানেন অপেক্ষা করা আর মৃত্যুবরণ করা সমান কথা। অপেক্ষার প্রহর গুণাটা কিন্তু বড় কঠিন। আসতেছে আসতেছে আসতেছে, বিরাট যন্ত্রণা লাগে, কষ্ট হয়। আসতেছে আসতেছে, কখন আসবে কখন আসবে, এটা কষ্ট হয়। আল্লাহর নবীর ভালোবাসায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত্রে দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছনায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন, আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর এখনই চলো। 2 জন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা, গারে সৌর। গারে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সৌর, সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান।
নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন, একটা কবুতর এসে সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলিগলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্যে আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য দিয়ে হাজার কবুতরের কপাল খুলে যায়। বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটাই ডিম পারছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহ রসুলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে মানে না, সবাইকে রসুলকে মানে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল, কবুতর ডিম পারার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে একবারে গুহার সামনে জাল বুনাইয়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে। কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে তারা খুঁজতে খুঁজতে আসলেন। ওইখানে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, এখানে শুধু আমরা 2 জন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে? কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। তো মনোযোগ দিয়ে বসুন, আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দর্শে বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বানাইলো। মাকড়সা কি বানাইলো? জাল বানাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বানাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন
ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সে যে জাল বুনাইলো, এটা আল্লাহ রসুলের ভালোবাসার বাহ্যিক রূপ, এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রসুলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া, এটা আল্লাহ তো রসুলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ। আপনি দাড়ি রাখছেন, আল্লাহ রসুলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহ নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহ নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহ নবী ডান হাতে খাইছে এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়, আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রসুল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা দুই ধরনের, একটা হলো মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা রসুল করিমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মহাব্বতে সিফাতি। মহাব্বতের জাতির আলোচনা সেটা উহুদে চলে যাবে, সেটা এখানে নাই। মহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারহাবা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? যারা ইয়াহুদি আছে, যারা ইয়াহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইয়াহুদি আছে তারা কি, তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আদনা মুসলমান, যে মতেরই হোক, যে মতেরই হোক, সে আদনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে, ঠিক কিনা? কারণ কি, সে রসুল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রসুলকে ভালোবাসেন বিদায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রসুলকে ভালোবাসেন বিদায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতেরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা,
তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ একটু পরে বলবেন, আমি বুঝেই গেলাম। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদ সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দিন। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন। আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি? আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন, দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়, বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে। এটার নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেই রকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, সে এই মিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ তোরে যদি আল্লাহর হাবিবের মোহাব্বত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে, এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলকে দেয় নাই, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই শিল কুত্তাকে আল্লাহ দেয় নাই। সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোনো সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মোহাব্বত থেকেই থাকে, মোহাব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মোহাব্বতের দিকে তাকাইয়া নবীর আগমনের এই মাহফিল খেলাকে সে বেদাত বলতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠি? তবে কেউ যদি বলে এটা দলের টানে বলে, কিসের টানে? তেনার মতের টানে, দলের টানে বলে, সংগঠনের তালে বলতে পারে। কিন্তু প্রকৃত যাদের অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে, সে এটাকে কখনো নিষেধ করতে পারে না, কারণ এটা আল্লাহ রসুলকে কেন্দ্র করে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি ওই জাবালে সৌরের গুহার ভিতরে তিনি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু
মাঝখানে গর্ত ছিল অনেক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই গর্ত যদি বন্ধ না করি তাহলে এর ভিতর থেকে যদি সাপ আসে, আল্লাহর নবীকে দংশন করে কামড় দেয়, নবীর কষ্ট হবে। গায়ের চাদর টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। সব গর্তগুলি বন্ধ করে দিলেন তিনি, কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই। ওই গর্তের মধ্যে পা খানা দিয়ে সিদ্দিক আকবর বসে আছেন, আর আল্লাহর নবী নিজের হযরত আবু বকরের উরু মুবারকে মাথা মোবারক রেখে নবী ঘুমোচ্ছিলেন, বিশ্রাম করতেছিলেন। আর গর্তের ভিতর থেকে হযরত সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার বারবার করে কামড় মারতেছিল। সাপের কামড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হচ্ছিল, এতটাই যন্ত্রণা হচ্ছিল, সহ্য করতে না পেরে উনি কেঁদে ফেললেন। চোখের ফোঁটা পানি নবীজির মোবারকে কপাল মোবারকে পড়ার পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না। আবু বকর, কি হয়েছে বলো? বলে, হুজুর, গর্তের উপরে পা রেখে দিয়েছি যাতে সাপ পোকা এসে আপনাকে কষ্ট না দেয়। ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে বারবার কামড় দিচ্ছিল। নবীজি, সাপের ব্যথা সহ্য করতে না পেরে আমি আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছি, এই পানির ফোঁটা আপনার কপাল মোবারকে যে পড়েছে। আল্লাহর নবীকে ভালোবাসেন আবু বকর, একটা বাহ্যিক রূপ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজিকে আবু বকর ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ, তিনি ভালোবাসেন। হযরত আবু বকর বলতেছে, হুজুর, বারবার সাপে আমাকে কামড় দেয়, কামড়ের কারণে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তোমার পা দাও। ওইখানে নবীজি যখন পা মোবারকে ওই দংশনের জায়গায় নিজের লালা থুতু মোবারক লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ একবারে পানিতে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? একটু বুঝেন তো। কারো যদি সামান্য পরিমাণ সেন্টিমেন্ট থাকে, চিন্তা শক্তি থাকে, বিবেক থাকে, তাহলে সে আল্লাহ রসুলকে নিজের মতো ভাবতে পারি না। কারণ যার থুতু মুবারকের বরকতে সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল, থুতু মুবারকের ভিতরে আল্লাহ এমন মেডিসিন তৈরি করে দিলেন যে কঠিন বিষাক্ত সাপের বিষ যেটা সারা শরীরে ছড়িয়ে গেছে। সাপের বিষ তাম শরীরে সরাইয়া মানুষ মরে যায় কেন জানেন? আজকে ব্যাখ্যা করতেছে। সাপে কামড় দিছে, কামড় দেওয়ার পরে এই বিষ যখন সমস্ত শরীরে রক্তে ছড়ায় যায়, তখন রক্তগুলি আস্তে আস্তে জমা হতে থাকে, জমাট হতে থাকে। জমাট হয়ে এই রক্ত সার্কুলেশন, চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এ মানুষ মারা যায়। এমনকি তার হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঁচ হয় না। এই পাঁচ না হওয়ার কারণে এই রক্তগুলি জমে যায়। সাপের বিষে মানব শরীরে রক্তগুলি জমে যায়। আল্লাহ রসুলের পবিত্র জবানের থুতু মুবারকের এমন ওষুধ, এটা সাথে সাথে দেওয়ার সাথে সাথে সাপের বিষটা সারা শরীরে, সিদ্দিক আকবরের সারা শরীরের বিষ এটা পানিতে পরিণত হইয়া একবারে সে আগের মতো সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রসুল কি আমাদের মতো? নবীজির থুতু মুবারক আর আমাদের থুতু মুবারক কি একরকম? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। কথা ঠিক কিনা? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। এটা সামান্য বিবেকবোধ যদি কারো থাকে তাহলে এতটুকুনি সে বুঝে। সারা রাত অত দলিল দিতে হয় না, সারা রাত্র তাকে বুঝাইতে হয় না। কারণ আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছে, গবেষণা করার, তাফাক্কুর করার মেধা আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে দেয়। গরু ছেড়ে দিবেন, গরু ছেড়ে দিবেন, এই গরু হাঁটতে 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 আপনার জমিনেরও ধান খায়, ও আরেকজনের জমিনেরও ধান খায়।
গরুর কিন্তু চিন্তা শক্তি নাই যে এটা আমার মালিকের জমিন, এটা মালিকের জমিন না। গরু কিন্তু এটা বুঝে না। গরু বুঝে এটা দান, ও খাবার জিনিসও খাইতে থাকে। তো মালিকেরটা খায় না ভিন্ন মালিকেরটা খায়, ওর কিন্তু এর চিন্তা শক্তি নেই। মানুষকে আপনি ছেড়ে দেন, সে চিন্তা করবে এটা আমার জমিন, এটা আরেকজনের জমিন। আমার জমিন থেকে ধান কাটলে অসুবিধা নাই, কিন্তু আরেকজনের জমিন থেকে ধান কাটা এটা অন্যায়। এটা মানুষ জানে, এটা চিন্তা শক্তি, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। একসাথে বলবেন না মারহাবা। এটা আল্লাহ প্রদত্ত কি নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। হযরত আল্লাহর নবী আল্লাহর হাবিব থুতু মোবারক মারার সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। ওখান থেকে দুইজন রওনা হয়ে গেলেন। রওনা যে হলেন, মদিনার অরিজিনাল রাস্তা দিয়ে তারা রওনা হন নাই, মরুভূমির পথ ধরে দুঃখিত সমুদ্রের পাড় দিয়ে, যেটা আরব সাগর এবং লোহিত সাগর। আপনি যদি দেখেন মক্কাতুল মুকাররমা থেকে আরব সাগর, এবং বদরের মদিনার ওই সাইডটা হলো লোহিত সাগর। আরব সাগরের পাড় দিয়ে লোহিত সাগরের কিনারা দিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। রওনা হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। রাস্তাতে পাথর নবীকে সালাম দিতে লাগলো, গাছে নবীকে সালাম দেয়, মাছে নবীকে সালাম দেয়, পশু পাখিরা নবীকে সালাম দিতে লাগলেন, পাহাড় পর্বত নবীকে সালাম দিতে লাগলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় ঢুকলেন। ঢুকার সময় একটা পাহাড় আছে, আপনি যদি দেখেন মসজিদে জুল হুলাইফার বাম পাশে সেই পাহাড়, এই পাহাড়ের নাম জাবালে আইর। আর একটা পাহাড় আছে জাবালে উহুদ। উহুদ আর আইরের মাঝখানে হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলতেন মদিনাতে দুইটা পাহাড় মদিনাকে বেষ্টন করে রেখেছে। একটা পাহাড় আমাকে ভালোবাসে, আর একটা পাহাড় আমার সাথে দুশ্মনী করে। উহুদ পাহাড়কে কেন্দ্র করে নবী বললেন, উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উহুদ নবীকে ভালোবাসেন, এর দিকে যাব। উহুদে চলে আসছি, মনোযোগ দিন। কিন্তু জাবালে আইর মদিনার থেকে বের হওয়ার সময়, পরিচয় করিয়ে দিচ্ছি, মদিনার থেকে বের হওয়ার সময় মদিনার বাসীরা যেখান থেকে হেরাম বাঁধে জুল হুলাইফা, জুল হুলাইফা মসজিদের বাম পাশের একটা পাহাড় আছে, মস্ত বড় পাহাড়। এই পাহাড়টাকে বলা হয় জাবালে নার। আল্লাহ রাসূল বলছেন জাবালে আইর আমার সাথে দুশ্মনী করে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস নবী জাজবুল কুলুবের মধ্যে লিখছেন, ইমাম ইবনু শিব্বান তারিখে ইবনু শিব্বান ভিতরে তিনি লিখছেন, এই পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল বলতেন সে আমার সাথে দুশ্মনী করে। অর্থাৎ মদিনাতে ঢোকার সময় সব পাহাড় পর্বত নবীকে আহলান সাহলান দিল, কিন্তু এই পাহাড় নবীকে সালাম দেয়নি। এই পাহাড় রসুলকে সালাম দেয়নি। সে আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখতো, নবীকে পছন্দ করতো না। একটা পাহাড়ের ভাগ্য খুলে গেল নবীকে ভালোবাসার জন্য, আর আরেকটা পাহাড়ের ভাগ্য তাকদীর নষ্ট হয়ে গেল নবীর সাথে দুশ্মনী করার কারণে। আমরা রসুলের সাথে মহব্বতের সম্পর্ক রাখার কারণে আমাদেরও তাকদীর খুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই পাহাড় আলা বাবিন মিন আবওয়াবিন নার,
আল্লাহ রাসূল বললেন এই পাহাড়টা জাহান্নামের একটা পাহাড়, এই পাহাড় জাহান্নামের একটা পাহাড়, সে আমার সাথে দুশ্মনী করে। ওই পাহাড়ের পাদদেশ দিয়ে নবীজি হিজরত করে যাচ্ছিলেন। মদিনার ছেলে পেলেরা তারা অপেক্ষায় অপেক্ষমান, কবে নবীজি আসবে। প্রত্যেক দিন সকাল থেকে তারা বসে থাকে, সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। সকালবেলা মদিনার উপকণ্ঠে বসে থাকে, আবার তারা সন্ধ্যায় বাড়ি চলে যায়। সারাদিন বসে থাকে, কখন নবী আসবে। হঠাৎ একদিন দেখতেছে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবীজি আসতেছে। ঠিক এমন সময় আল্লাহর নবীকে দেখার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা হাতে খেজুর ডালগুলি হাতে নিয়ে, খেজুরের ডাল হাতে নিয়ে ছোট ছোট বাচ্চারা তারা মদিনার উপকণ্ঠে যায় গাইতে লাগলো, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এক মিনিট, এখান থেকে আপনি বুঝে যান। আচ্ছা, মদিনার বাচ্চারা, মদিনার মানুষ নবীজির অপেক্ষায় দাঁড়ায় থাকবে, রসুল বলে দিছে? হ্যাঁ না, আসতে বলবেন না। রসুল কি বলে দিছে? আল্লাহ কি বলে দিছিলেন? সাহাবীরা বলে দিছিলেন? নবী আসবে সেই খুশিতে, নবী আসবে সেই খুশিতে রসুল বলে দেন নাই। কোন আইনও ছিল না, সুন্নতও ছিল না, রসুল বলে দেন নাই, সাহাবীরাও বলে দেন নাই, আল্লাহ হুকুম করেন নাই। তারা নবী আসবে এই খুশির আতিশয্যে আদিম মানে সন্তুষ্ট হইয়া রসুলের আগমনে বসে থেকে তারা দেখতেছে আল্লাহর নবী আসতেছে। মদিনার বাচ্চারা খেজুরের ডাল হাতে নিয়া, মদিনার মানুষ আনন্দে আপ্লুত হইয়া তারা একসাথে গাইতে লাগলো। আর সেদিন দব বাজানোর এক প্রচলন ছিল, তারা দব বাজাইতেছিল, খেজুরের ডাল নাড়তেছিল, আর তারা গান গাইতেছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা। দেখো আমাদের মাঝে পূর্ণিমার চাঁদের উদয় হয় সানিয়া পর্বতের পাদদেশ দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যে মদিনার মানুষ রসুলের অপেক্ষায় দাঁড়ানো, এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ, ভালোবাসার বাহ্যিক প্রমাণ। এটা তারা ভালোবাসতেন, সেই জন্য তারা দাঁড়ায় রয়েছে অপেক্ষায়, অপেক্ষমান। নবী আসার দেখার সাথে সাথে তারা আনন্দে আপ্লুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। এই জন্য আল্লাহ রসুলকে কেন্দ্র করে সবকিছু আপনি খালি বেদাত বেদাতে চিন্তা করতে পারেন না। এগুলি চিন্তা করা এক ধরনের অসুস্থতা। আল্লাহর নবীজি সমস্ত মদিনাবাসী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের বাড়ি আসেন। পুরুষরা এসে বলে, হুজুর আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি পরিষ্কার করেছে। এ দেখেন আরেকটি ইতিহাস শুনে যান। নবীজি মদিনাতে যাবেন, মদিনার রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মদিনার বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেছে। সমস্ত মদিনার মানুষ তাদের বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজায় রাখছে। আল্লাহ রসুল আসতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই ঝাড়ের বাতি এত কিছু সিস্টেম সাজানো গোছানো চেয়ারম্যান সাহেব না করলে পারতেন না? কি আপনারা না করলে পারতেন না? এই যে সাজানো গোছানো এত কিছু না করলে পারতেন না? ঝাড়ের বাতি দেওয়ার দরকার কি, পাশে পর্দা দেওয়ার দরকার কি, পিছনে এত কিছু দরকার কি? একটা প্যান্ডেল টানাই দিয়ে বা সুন্দর করে একটা টানাই দিয়ে সুন্দর করে একটা স্টেজে কোন রকম চৌকি মুখি ফাইতে দিয়ে আপনারা পারলে একটা নর্মাল একটা চেয়ার এনে দিয়ে একটা না দিয়ে সঙ্গে বুঝে শুনে চলে যেতে পারতেন। কিন্তু এইগুলিও ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। কতক্ষণ ঠিক কিনা? আবার আপনারা ফতোয়া দিবে এগুলি অপচয়। কি ফতোয়া দিবে? অপচয়। ওনরা বিয়ে করার সময় এত খরচা করে, সেই সময় অপচয় হয় না।
ওনাদের বড় বড় হুজুর করে আসার সময় এত কিছু খরচা করে সেই সময় অপচয় হয় না, আল্লাহ রসুলের বেলায় আসলে তখন অপচয় হয়ে যায়। কারণটা কি? তার মানে বোঝা যাচ্ছে অন্তরে অসুস্থতা আছে। কথা কোন ঠিক কিনা? এটা বেমারি। এটা কি বেমারি? বেমারি বেমারি অসুস্থতা, বেমারি গুলি অসুস্থতা। সিলেটও বেমারি কয়, আপনাদের দেশে কি কয়? বেমার, বেমারি বলে। এটা অসুস্থতা, বেমারি। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা? মন খারাপ করবেন না। নেগেটিভ মাইন্ডেড কেউ যদি থাকেন, মন খারাপ করার কিছু নাই তো ভাই। আপনাকে বুঝতে হবে মদিনার মানুষ রাস্তাঘাট পরিষ্কার কেন করলো, বাড়িঘর পরিষ্কার কেন করলো? আল্লাহ রসুল আসতেছে। এই খুশি, এই মহাব্বত, এটা বাহ্যিক রূপ। আপনি বিয়ে করে নতুন স্ত্রী আসবে, আপনার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে আপনি খুশি রাতি সজ্জে বাড়িঘর পরিষ্কার করে মেহমান দাওয়াত দিয়ে ছাগল জবাই করিয়ে গরু জবাই করে আপনি সবাই খাওয়াচ্ছেন। আমার একটা আল্লাহ পুত্র সন্তান দিছে, কন্যা সন্তান দিছে, আপনি খুশি আনন্দিত হয়েছেন। আপনার ঘরে একটা সন্তান আসছে, আপনি আনন্দিত। বাড়িঘর পরিষ্কার করে মেহমান দাওয়াত দিয়ে একবারে সাজিয়ে গুজিয়ে আপনি সবাই খাওয়াচ্ছেন। এই সময় আপনার অপচয় হলো না। শুধু রসুল করিমের মিলাদের মাহফিলে একটু ঝাড় সজ্জা করে একটু আলিশান ভাবে করলে আপনি অপচয়ের ফতোয়া দিচ্ছেন। এগুলো একটা বেমারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সমস্ত মদিনার ঘর বাড়িগুলি পরিষ্কার হয়ে গেল। বৃদ্ধরা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, আমাদের বাড়ি ঘর একবারে পরিষ্কার করছি, নবী আপনি আমাদের বাড়িতে আসবেন মেহমান। মারহাবা কর, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি মেহমান। আল্লাহর নবীর দরবারে যুবক সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি মেহমান। কিশোররা এসে, বালকরা এসে বলে, হুজুর আপনি আমাদের বাড়ির মেহমান, আপনি আসেন আমাদের বাড়িতে থাকবেন। এই জন্য আল্লাহ রসুল তাদের ভালোবাসায় আপ্লুত হয়ে নবী বলতেন, আল্লাহ আমি মক্কাকে আপনি হারাম করেছেন, মক্কাকে ইব্রাহিম হারাম করেছে, মদিনাকে আমি নবী হারাম করলাম। আমার মদিনাবাসীদেরকে যারা কষ্ট দিবে, আমার মদিনার বাসীদেরকে যারা কষ্ট দিবে, ব্যথা দিবে, তাদেরকে যারা হত্যা করবে, আল্লাহ এই মদিনাতে যারা হত্যাযজ্ঞ করবে, মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আল্লাহ আমি নবী তার জন্য বদদোয়া করলাম। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে দুনিয়া আখিরাতের লানত। কত কঠিন কথা রসুল বলে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। ইয়া আল্লাহ আপনি মক্কাকে ইব্রাহিম কর্তৃক মাধ্যমে হারাম করছেন, আল্লাহ মদিনাকে আমি নিজে হারাম করে গেলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মদিনার হৌদের ভিতরে যারা আমার মদিনাবাসীকে কষ্ট দিবে, ব্যথা দিবে, এই জন্য মদিনাতে যদি কোনোদিন যাওয়ার তৌফিক হয় তাহলে মনে রাখবেন মদিনার বাতাসও যেন আপনার কাছে ভালো লাগে। আপনি মদিনার কোনো কিছুকে খারাপ বলতে পারবেন না, মন্দ বলতে নাই। সাবধান, মদিনার কোনো কিছুকে মন্দ বলবেন না। মদিনা যাওয়ার পরে মদিনার বাতাস ভালো, মানুষ ভালো, আবহাওয়া ভালো, কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ভালো লাগবে। মদিনার কুত্তা, মদিনার বিড়াল, মদিনার কবুতর, মদিনার গাছ, মদিনার খাবার, আপনি যা খান ফসাটাও আপনার সামনে আসলে আলহামদুলিল্লাহ এটাই ভালো। মারহাবা বলবেন না? বলবেন যে এটা আবার কোন আইন? এই আইন হলো প্রেমের আইন। কিসের আইন? ভালোবাসার আইন। এই আইন হলো ভালোবাসার আইন। যদি এখানে আপনি ফেল করেন তাহলে আপনার জীবন বরবাদ। মনে রাখেন, মদিনার সবকিছু আপনার ভালো লাগতে হবে। আল্লাহ মদিনার সবকিছুই ভালো। প্রিয় উপস্থিতি, হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবীজিকে কিশোর যুবকরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন, আমরা বাড়ি ঘর সাজায় রাখছি, আপনি আসবেন মেহমান। আল্লাহর হাবিব দেখলেন সবাই আমাকে মেহমান হিসেবে চায়, আমি কার বাড়ি যাব, কে মন বেজার করবে না। নবী বললেন, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যায় আমি নবী তার মেহমান আজকে হয়ে যাব। উটের নাম কাসুয়া, যার জীবনে কোনো শরীয়ত নাই, শুধু আল্লাহর নবীকে বহন করে নিয়ে চলার কারণে, নবীকে ভালোবাসার জন্য এই কাসুয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই কাসুয়া জান্নাতে চলে যাবে। আপনি কি ভাবতেছেন? আল্লাহ রসুলকে কেন্দ্র করে কোনো বিষয়কে আপনি ছোট করে দেখবেন না।
এটার প্রতি নিন্দা মন্দ অনভিজ্ঞতা মানে অভক্তি যেন আপনার অন্তরে না আসে। আল্লাহর রসুলকে কেন্দ্র করে কোনো বিষয়ে আপনার যেন অভক্তি না আসে। একটা বাচ্চাও যদি রসুলের শান গায় আপনার অভক্তি যেন না আসে। এই বাচ্চা দাঁড়িয়ে শান গাচ্ছে রসুলের, ভালো লাগতেছে না আপনার, কিন্তু অভক্তি যেন না আসে। গাচ্ছে, এটা আল্লাহ রসুলের প্রশংসা, আপনার ভালো লাগতে হবে। মারহাবা বলবেন না? এটা হলো প্রেমের ভালোবাসার বাহ্যিক প্রমাণ। আপনি যে ভালোবাসেন রসুলকে, এটা বাহ্যিক প্রমাণ। ভারতের লক্ষ লক্ষ মানুষ মুসলমানরা রাস্তায় বের হয়ে গেছে, প্যান্ট পরা মুসলমান, দাড়ি ছাড়া মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, নামাজ পড়া মুসলমান, নামাজ ছাড়া মুসলমান, কোট গায়ে দেওয়া মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, জুব্বা ছাড়া মুসলমান, সব রাস্তায় বের হয়েছে। কারণ কি? তাদের একটা বক্তব্য, হিন্দুদের ধর্মগুরু আমার রসুল সম্পর্কে গালি দিল কেন, বাজে কথা বলল কেন, আমরা তার শাস্তি চাই। এটাও রসুলকে ভালোবাসার বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক না বেটে? এগুলো আল্লাহ রসুলকে ভালোবাসার বাহ্যিক প্রমাণ। দাড়ি নাই কিন্তু ময়দানে দাঁড়াই গেছে, নামাজ পড়ে না কিন্তু রসুলের মহব্বতের পক্ষে ময়দানে দাঁড়াই গেছে, এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। আপনি এটাকে ছোট করে দেখতে পারবেন না। দেখ বেটা, তুই নামাজ পড়ছ না, তুই আন্দোলন আইছত কে? তুই রোজা রাখছ না, তুই আন্দোলন আইছত কে? তোর দাড়ি নাই, তুই আন্দোলন আইছত কে? তোর প্যান্ট শার্ট পরে তুই আন্দোলন আইছত কে? না না, এটাকে মন্দ বলতে পারবেন না। এটা রসুল করিমের ভালোবাসার বাহ্যিক প্রমাণ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা অনেক কিছুকে এই সেন্টিমেন্টে আমাদের মন মানসিকতায় ধারণ করতে পারি না। নেগেটিভ ভাব আমাদের আসে, অনেকের আজাইরে ব্যাখ্যার কারণে। এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, রহমতের নবী উট ছেড়ে দিলেন। উট ছেড়ে দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীর উট রওনা। যেতে 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 উট চলে আসলো হযরতে রাসূল করিমের মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে উট এসে বসে গেল। আর উট নড়াচড়া করে না, উট বসে গেল। উট বসে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মদিনাবাসী মন খারাপ করবে না, কারণ আমার উট আমি ছেড়ে দিয়েছিলাম। উট যেখানে এসে বসে গেছে এখানে আল্লাহ কর্তৃক আমার নির্বাচিত স্থান। একবার জোরে বলবেন কি মারহাবা। সাহাবী রাসূল মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বংশের আবার ইতিহাস অনেক বড় লম্বা। উট যে ওখানে কেন বসছে এর পিছনে কারণ আছে। এটা টান দিতে গেলে ওয়াজ অনেক দূর চলে যাবে। সেই বহু বছর আগে তার বংশের পূর্বপুরুষ ইয়ামানি ছিল, তুব্বে আবাল হুমায়রি বাদশাহ রসুলের মহব্বতে এখানে বাড়ি ঘর তিনি নির্মাণ করে গেছিল। তার বংশকে রেখে গিয়েছিলেন যে আল্লাহর নবী আসবে বহু বছর পরে, আমার চিঠি দিও। সেই চিঠি রেখেছিলেন, সেই চাবি রেখেছিলেন হযরত আইয়ুব মেজবান রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি চাবি এনে দিলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুব আনসারী চাবি তো দিলা, কিন্তু আমার কাছে চিঠিটা তো দিলে না। বলে, হুজুর চিঠির খবর কি করে জানেন? আল্লাহর নবী বলেন, আমি নবী, আমার কাছে আল্লাহ গায়েবের খবর পৌঁছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আর এক ইতিহাস, টান দিলে অনেক লম্বা ইতিহাসে চলবে। এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ, ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তিনি ভালোবাসছিলেন বহু বছর আগে, কিন্তু আল্লাহর নবী প্রতিদান দিলেন বহু বছর পরে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। আপনার এলাকাবাসী মিলে, যুবকরা মিলে আজকের প্রধান অতিথি চেয়ারম্যান দৌলতি সাহেব, অ্যাডভোকেট দৌলতি সাহেব এবং আপনারা মুরব্বীরা ডানে বামের সামনে উপস্থিত। 43 বছর ধরে এটা চলমান আছে। তার মানে আপনার বাবাও করে গেলেন, আপনার দাদারাও এই কাজ করেছে। আপনার দাদার আমল থেকে মাহফিল শুরু, তারও আগে হয়তো মাহফিল ছিল, কিন্তু কাগজে কলমে ছিল না। তার আগেও ছিল কিন্তু কাগজে কলমে ছিল না, যার কারণে কাগজে কলমে 43 বছরের হিসাব হয়েছে। কাগজ কলম সারা দিতে গেছে, সেটার কোনো হিসাব আমাদের কাছে নাই। তার অর্থ হলো যুগ যুগ ধরে এই মাহফিলটা চলমান,
এটা ভালোবাসা আর এক বাহ্যিক প্রমাণ। বলেন এর প্রতিদান কি আল্লাহর আসমানে আছে না? অবশ্যই আছে। যদি উটে নবীকে কাঁধে করে নিয়ে ঘোরার কারণে উট যদি জান্নাতে চলে যেতে পারে, যদি সেই তুব্বাওয়াল হুমায়রি বাদশা 1000 বছর আগে নবীকে মোহাব্বত করে বাড়ি তৈরি করে রেখে দেওয়ার কারণে আল্লাহ যদি উটকে জিব্রাইল কান ধরে নিয়ে কাসোয়া উটকে যদি সেই বাড়ির সামনে বসাই দিতে পারে, তাহলে আমাদের পূর্বপুরুষরা আগে থেকে শুরু করে এখন পর্যন্ত পরবর্তী প্রজন্ম এই রসুলের মিলাদুন নবী, নবীর ইশকের মাহফিল, নবীর আলোচনার মজলিস, নবীর শানের মজলিস, রসুলের প্রশংসার মজলিস সাজানোর জন্য আমাদেরকেও আল্লাহ কানে ধরে হলেও, মাফ করে হলেও, গোপনে মাফ করে হলেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? বিচার দুই ধরনের হবে কিয়ামতের ময়দানে। একটা হলো গোপন বিচার। কি বিচার? গোপন বিচার। পর্দার আড়ালে আল্লাহ ডেকে নেবে। আল্লাহ ডেকে নিয়ে বলবেন তোমাকে মাফ করে দিলাম, যাও। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ কি কারো কাছে জবাবদিহিতা করবে? জবাবদিহিতা আল্লাহর কি? আল্লাহ কি কারো মুখাফিক কি? আল্লাহু সামাদ। আল্লাহ নিজে বলছেন আমি মুখাফিক কিনা, আমি যাকে খুশি তাকে মাফ করব। আমি কৈফিয়ত দিই না, কৈফিয়ত দেওয়ার জন্য আমি না। আমি যাকে খুশি তাকে জান্নাত দিব, যাকে খুশি তাকে জাহান্নাম দিব। আমি রব্বে করিম, কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য না। পর্দার আড়ালে কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু বান্দাদেরকে মাফ করে দিবে। অনেক গুনাহ হবে কিন্তু আল্লাহ মাফ করে দিবে। ইশকে রাসূলের কারণে আল্লাহ তাদেরকে মাফ করবে। এই জন্য আপনি আল্লাহর হাবিবের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না। এটিকে ছোট করে দেখাটা এটা অনেক বড় বোকামি হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু আগায় বসি, আগায় বসি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু আগায় বসি। আল্লাহুম্মা সাল্লি। একটু আগায়, আগায় একটু চাপ দিয়ে বসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর রে সাগর ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আয় রে সাগর ডাকামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আয় রে সাগর বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে রয়ে গেলেন। খুব মনোযোগ দিয়েন। ওনার বাড়িটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা।
দুতল বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবী বললেন, আইয়ুব আনসারী আমাকে নিচতলা দাও, তোমরাও উপর তলায় চলে যাও। খুব মনোযোগ দিন। আইয়ুব আনসারীকে নবীজি উপর তলায় পাঠায় দিলেন, কিন্তু উপর তলায় যাওয়ার পরে আইয়ুব আনসারী আর ঘুমাইতে পারে না। রাহমাতুল লিল আলামিনকে তিনি কি করে নিচতলায় দিয়ে উপর তলায় তিনি থাকবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। উপর তলায় দিয়ে প্রিয় নবীজি বলেন, আইয়ুব আনসারী নিচতলাতে থাকলে আমার জন্য সুবিধা হবে, কারণ অনেক মানুষ আমার কাছে আসবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা আমার জন্য সহজ হবে। তুমি উপরে চলে যাও। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপরে গেলেন বটে, কিন্তু রাত আর ঘুম আসে না। একটাই চিন্তা, রসুলকে নিচতলায় দিয়ে আমি কি করে উপর তলায় থাকবো? ওনার স্ত্রীকে নিয়ে এক কোনায়, অর্থাৎ ছাদের এক কোনাতে, দ্বিতীয় তলার এক কোনায় চুপি চাপি হয়ে চাদর মোড়া দিয়ে বসে রইলেন। সারা রাত্র আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘুমান নাই। যদি বেয়াদবি হয় আল্লাহর দরবারে কি জবাব দিব? এটা ভালোবাসার বাহ্যিক রূপ। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার দিকে তাকা, এখান থেকে বুঝার অনেক কিছু আছে। তাকে উপর তলায় থাকার জন্য অনুমতি কে দিছে? আল্লাহর নবী দিছে। আল্লাহ রসুলের এজাজত মানে আল্লাহর এজাজত, কথা ঠিক কিনা? তাকে উপর তলায় থাকার জন্য আল্লাহ এবং তার রসুল এজাজত দিয়েছেন, কিন্তু এজাজত সত্য তার কাছে ভাল লাগতেছে না। কারণ কি? তার কাছে মনে হচ্ছে আমার রসুল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা কি করে হয়? আল্লাহু আকবার। এরকম সাহাবী, তারা সাহাবী রসুল। আপনারা আমরা মিলাদুন নবী পালন করলে আমরা এরা অতি ভক্তি দেখা। আরে রসুলের মিলাদের আলোচনার আয়োজনে যান, যদি আমাদের অতি ভক্তি হয়ে যায় তাহলে রসুলের সাহাবীকে কি বলবেন আপনি? আল্লাহ এবং তার রসুল এজাজত দেওয়ার পরেও তিনি উপর তলায় থাকতে চাচ্ছেন না। তিনি সকাল সকাল নিচে নেমে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন, রাহমাতুল লিল আলামিন নিচে থাকবে আর আমি উপরে থাকবো, আমার জীবন চলে গেলেও এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি উপরে থাকতে পারবো না। আমরা সারা রাত স্বামী স্ত্রী ঘুমাইতে পারি নাই, আপনি রসুলের দরবারে বেয়াদবি হয়ে যাবে। আমরা চুপিসারে এক কোণে বসেছিলাম, হুজুর আপনি উপরে চলে যান, আমরা নিচে থাকবো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এটা সাহাবায়ে কেরাম। তারা আল্লাহ রসুলের শানকে এরকম বড় করে দেখতেন। আল্লাহ তার রসুল অনুমতি দেওয়ার পরেও তিনি যান নাই। এবার আসেন, হুদাইবিয়ার সন্ধি চলতেছে, সহিহ বুখারীতে আসছে। তো লেখা হয়েছে সন্ধির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দিয়ে এটা লেখার পরে কাফেরদের আপত্তি হলো, যদি রাসূলুল্লাহ মেনেই নেই তাহলে তার সন্ধির কোনো প্রয়োজন নাই। তোমরা সন্ধির কাগজ থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বা অন্য কিছু লিখে দাও, কিন্তু রাসূলুল্লাহ শব্দ থাকবে না। দেখেন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী তুমি রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশকে দিলেন আল্লাহ এবং তার রসুল, তুমি রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। নির্দেশকে দিলেন আল্লাহ এবং তার রসুল। এই নির্দেশনা আসার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রাসূলুল্লাহর উপরে আমি ঈমান আনছি, আমার জীবন চলে যাবে, ওই শব্দ আমি আলী আমার হাত দিয়ে কাটতে পারবো না। জোরে 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 জোরে। তাকে কাটার জন্য হুকুমকে দিছে আল্লাহ এবং তার রসুল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম পাওয়ার পরেও তিনি কাটেন না। কারণ কি? ভালোবাসার বাহ্যিক রূপ, ভালোবাসার বাহ্যিক রূপ। তিনি কাটেন না। কাটলে অন্যায় হতো না, কাটলে কোনো ক্ষতি হতো না, কাটলে কোনো অপরাধ নাই। কিন্তু হযরত আলী তিনি কাটেন না। কারণ হলো তিনি একই যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ শব্দের উপর আমি ঈমান এনেছি, হুজুর আমার জীবন চলে যাবে,
ওই শব্দটা আমি আলী কাটতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। যে ভাইরা আমার বিরোধিতা করেন, যদি বলেন আপনি বেদাত, বেদাত বলার কারণে একজন মুসলমান যদি এই মাহফিলে না আসে আর সেই লোকটা যদি এই নিয়ামত থেকে মাহরুম হয়, কিয়ামতের ময়দানে আপনি কি পারবেন তার জবাব আল্লাহর দরবারে দিতে? বলেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তোমার কারণে আমার রসুলের একজন উম্মত দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়েছিল, দোয়া থেকে বঞ্চিত হয়েছিল, জিকির থেকে বঞ্চিত হয়েছিল, মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা থেকে সে বঞ্চিত হয়েছিল, তুমি তাকে 2 ঘন্টা আল্লাহর জিকিরের মজলিস থেকে বঞ্চিত রেখে মাহরুম করে দিছো। কেন মাহরুম করছো? এর জবাব তুমি আমাকে দিয়ে তারপরে বেহেশতে চলে যাও। যে মাহরুম করলো, এই মজলিস থেকে একজন ব্যক্তিকে বেদাতের ফতোয়া দিয়ে নিয়ে চলে গেল, সে কি পারবে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আল্লাহর বেহেশতে যাইতে? আমাকে এতটুকুনি দেন, বাকিটার দরকার নেই। আমি ওই ভাইয়ের কাছে এতটুকুনি চাই যে আপনি বলেন হ্যাঁ কিয়ামতের ময়দানে আমি জবাব দিয়ে জান্নাতে যাব, তো আসেন, তো করেন। আর যদি বলেন না, 1 গ্লাস পেয়ালা 1 কাপ চায়ের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমার নাই, তাহলে আপনার আমার সাহস কি করে হয় আল্লাহ জিকিরের মজলিস থেকে একজন বান্দাকে মাহরুম করে সরিয়ে নিয়ে? এতটুকু ঝগড়া করলে অনেক করা যায়, কিন্তু শেষ বিচার তো কিয়ামতের ময়দানে আদালত বসবে, ঠিক কিনা? শেষ কিয়ামতে কি বসবে? আদালত বসবে। রব্বে করিম হবেন বিচারক। সেই দিন উকিল, মুক্তার, ব্যারিস্টার, জজ কিছু থাকবে না। আল্লাহর সাথে আপনাকে বাক্যালাপ করতে হবে। আপনি সেই দিন আল্লাহ রাব জিজ্ঞেস করবে, আপনাকে জবাব দিতে হবে। যদি না পারেন, আহা কি কঠিন দিন সেই দিন। আর যদি পারেন তো পারবেন না, তো এটা সত্য। পৃথিবীর কোন মানব জাতির পক্ষে অসম্ভব আল্লাহর দেওয়া প্রশ্নের জবাব দিয়ে সে কিয়ামতের ময়দানে বেহেশতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি বিনা হিসাবে আমাকে মাফ করে দেন। যদি আল্লাহ কোনো ব্যক্তির হিসাব চেয়ে বসে তাহলে এই ব্যক্তি ধ্বংস হবে। যদি আল্লাহ কোনো ব্যক্তির হিসাব চেয়ে বসে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হবে। যদি আল্লাহ কোনো ব্যক্তির হিসাব চেয়ে বসে তো ওই ব্যক্তি ধ্বংস হবে। তোমরা বেশি বেশি দরখাস্ত করো, আল্লাহ বিনা হিসেবে আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করেন না। তুমি অধিক পরিমাণে ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, কান্নাকাটি করতে থাকো। আপনি হাসরের ময়দানটাকে এত সহজ করে দেখছেন, এটা কি ছেলে খেলা না বাংলাদেশের আদালত পাইছেন যে পয়সা করে দিলি সিস্টেম হয়ে যাবে? যদি রব জিজ্ঞেস করে তুমি এই মাহফিল থেকে একজনকে কেন সরিয়ে নিচ্ছিলে, জবাব দাও। পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে অসম্ভব জবাব দিয়ে সে জান্নাতে যাবে। কেন? এই মাহফিলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত দুরূদ শরীফ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, দোয়া হবে, কোরআন সুন্নাহ থেকে আমরা আলোচনা করতেছি, মজলিসে বসে গেছি, নাদউল্লাহ হচ্ছে, নাহমাদুহু হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর হামদ হচ্ছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তা আমার হামদ থেকে, আমার জিকির থেকে তোমাকে বান্দাকে মাহরুম করতে কে অনুমতি দিয়েছে? তো বলো, জবাব দিয়ে দাও। আজকে শেষ। আপনার সাথে আমার আর বহাসের দরকার নেই, ঝগড়ারও দরকার নেই। যদি আপনি মনে করেন যে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবেন তো আপনি ফতোয়া দিতে থাকেন। আর আমরা মিলাদুন্নবী যতদিন পারি হায়াত থাকে ততদিন আমরা এই মাহফিল করব, মাহফিলে বসবো, জিকির করব, নবীর শান শুনবো, চোখের পানি ফেলবো, দোয়া করব, কান্নাকাটি করব। কি কথা কন ঠিক কিনা? আর কোনো ঝগড়ার দরকার আছে ভাই? দরকার নেই। এগুলি ফেঁসাফেঁচি ঝগড়া ফাসাদ করে আমরা কোনো লাভ নাই। যে মানে সে অল্পতেই হয়। আইয়ুব আনসারীকে বলার পরেও তিনি দোতলায় যান না, নিচতলাতেই থাকতে চান। নবী হুকুম দিলেন, আল্লাহ হুকুম দিলেন, তারপরেও তিনি বলতেছেন অসম্ভব, রসুল নিচে থাকবে আর আমি উপরে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল করিম নিচে থাকবে আর আমি উপরে থাকবে, এটা হতেই পারে না। এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। রসুলের মোহাব্বতকে আপনি ছোট করে দেখতে পারেন না।
আল্লাহর হাবিবের কোনো মহাব্বতকে আপনি ছোট করে দেখতে পারেন না, দেখলে আপনার জীবনে ভুল হয়ে যাবে। রসুলের দরবারের কোনো আদাবকে আপনি ছোট করে দেখতে পারেন না, দেখলে আপনার ভুল হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর মদিনায় জুতা পরেন নাই। আপনি কল্পনা করতে পারবেন? এখানে অনেক হাজিরাত আছেন, অনেক মদিনাতে গেছেন, মদিনাতে অনেকেই গেছেন। 80 বছর ওনার হায়াতের 80 বছর উনি মদিনাতে জুতা পরেন নাই। আপনি কল্পনা করতে পারবেন? 5 মিনিট কেন, 1 মিনিট আপনি জুতা ছাড়া মদিনা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আপনার পা ফসকা পরে ঘা হয়ে চামড়া ছিলে পরিষ্কার হয়ে যাবে পা। 80টা বছর একজন মানুষ একাধারে জুতা পরেন নাই, নিজের জন্য আইব করে নিলেন, নিজের জন্য এটাকে একবারে কি করে নিলেন, মানে বিধান করে নিলেন, আইন করে নিলেন যে উনি জুতা পরবেনই না, থুতু ফেলবেনই না, পায়খানা পেশাব করবেনই না। নিজের জীবনে এটাকে আইন করে নিলেন, বাধ্যতামূলক করে নিলেন। একজন ইমাম, 4 ইমামের এক ইমাম, 4 ইমামের এক ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। উনাদের এলমের কাছে পৃথিবীর কোন আলেমের এলেম নাই, উনাদের আমলের কাছে পৃথিবীর কোন আলেমের আমল নাই। পৃথিবীর 4 আলেমের এক আলেম ইমাম মালিক 80 বছর মদিনাতে জুতা পরেন নাই। জিজ্ঞেস করা হলো কোন দলিলে, উনি জবাব দিলেন কোন দলিল নাই। যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমিয়েছে, আমি মালিকের সাহস কি করে হয় এই মাটির উপরে জুতার স্যান্ডেল পাই দিয়ে আমি হাঁটবো? আপনি আল্লাহ রসুলের শানকে ছোট করে দেখেন কেন? লজ্জা করে না? আপনি রসুল কারীমের কোন বিষয়টাকে ছোট করে দেখেন কেন? যে আপনাকে লজ্জা করা উচিত যে বিশ্ববিখ্যাত আইম্মে কিরামরা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে আল্লাহর নবীর এই অফুরন্ত ভালোবাসার জন্য, এই বাহ্যিক ভালোবাসার জন্য। আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে স্বপ্নে 100 বার দিদার করে দিয়েছে। জান্নাতুল বাকিতে তিনি ঘুমিয়েছেন। তাও ইন্তেকালের আগে উনি ওসিয়ত করে গেলেন, হে মদিনার মানুষ, আমি ইন্তেকাল হয়ে যাব, সবার কবর বুক পর্যন্ত হয়, আমার কবর মাথা পর্যন্ত দিবা। বলে হুজুর কারণ কি? বলে রসুল করিম বরাবর যদি আমি হয়ে যাই তাহলে বেয়াদবি হয়ে যাবে, আমি নবীর কদমের নিচেই থাকতে চাই। আপনি কোন মাসালায় ধরবেন বলেন তো? কোন দলিলে এটা ধরবেন বলেন তো? এটা এশকে রসুল, এটার জন্য ওনারা দলিল সাবমিট করে নাই, শুধু রসুলকে কেন্দ্র করে এশকে রসুল। আমি সামনে আসতেছি, ওহুদে চলে যাচ্ছি, জানতে চাইছে ওহুদের আলোচনা, এবার মহাব্বতে জাতির দিকে চলে যায়। এতক্ষণ মহাব্বতে সিফাতি নিয়ে আলোচনা করছে, এবার মহাব্বতে জাতির দিকে চলে যায়। যুদ্ধ হচ্ছে ওহুদে, প্রচন্ড যুদ্ধ, মাত্র 700 মুসলমান, 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, প্রচন্ড লড়াই। এই লড়াইতে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আহা, নবীর কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহর হাবিবের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ইহুদে শহীদ হয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন নবীর দুঃখে সুখে ডানে বামে যিনি বর্ম হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রসুলের সুখে দুঃখে কঠিন সময় যিনি ঢালের মতো শক্ত হয়ে আমির হামজা দাঁড়িয়ে থাকতেন, সেই চাচা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শুধু শহীদ করা হয় নাই, ওনার দেহ ফেরে ফেলে দেওয়া হয়েছে, কলিজা বের করা হয়েছে, ওনার নাক কেটে ফেলে দেওয়া হয়েছে, কান কেটে ফেলে দেওয়া আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি ছেদন করা হয়েছে, ওনার বক্ষ ফেরে কলিজা বের করে চিবানো হয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব ওনাকে বললেন, আল্লাহ তাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্রিয় মুসলমান, এক মিনিট কথা না বলি ভাই, ডিস্টার্ব না করি, সবাই যার যার স্থানে বসুক, জায়গা না হলে দাঁড়িয়ে থাকবে থাকতে। এখন যে আলোচনাটা এটা স্থিরভাবে শুনতে হবে। আবার একটু দূরে শুয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মাদ আলা, পিছনে চেয়ারগুলো পেতে দেন, বসুক। মাওলানা মুহাম্মদ, তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ওটিয়ার মুসলমান, উহুদের যুদ্ধ বড় কঠিন, বহু সাহাবী যুদ্ধে শহীদ হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। যদি মদিনাতে যান দেখবেন উহুদ পাহাড়ের পাশে একটা ছোট্ট মসজিদ আছে। তুর্কি উসমানী খেলাফত আমলে এই মসজিদখানাকে পুরাতন পাথর কেটে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে, মিম্বর করা হয়েছে, মেহরাব করা হয়েছে। ওই মেহরাবে আমার নবীজি ওখানে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন। আসরের নামাজের পরে কাফেররা নবীজিকে আক্রমণ করলেন, অর্থাৎ প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল। একটা ছোট্ট গিরিপথ ছিল, এই গিরিপথ দিয়ে আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে বসিয়ে রাখলেন। নবীজি বললেন, যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক, তোমরা এইখানে বসে থাকবা, যত সময় আমি নির্দেশ না দিই এখান থেকে তোমরা আসবা না। কিন্তু প্রাথমিক যুদ্ধের বিজয় দেখে ওই সাহাবীরা দৌড়ে এসে গনিমতের মাল, তিনারা গনিমতের মাল নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ, যদিও তিনি ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন, বিরাট বড় বীর যোদ্ধা, ইসলামের এমন একজন জেনারেল, কোনো মা আর কোনো দিন জন্ম দিতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি পিছনে রাস্তা দিয়ে সেনাবাহিনী নিয়ে একদল সৈন্য, অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আবার হামলা করলেন। প্রথম দিকে বিজয় হলো, কিন্তু দ্বিতীয়ার্ধে মুসলমানরা আবার বিপদের সম্মুখীন হয়ে গেলেন। সরাসরি কঠিন যুদ্ধে মুসলমানরা আক্রান্ত হয়ে গেলেন। একের পর এক সাহাবীরা শহীদ হতে লাগলো। হতে হতে একজন না রে, 2 জন না, 70 জন সাহাবী ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী উহুদ পাহাড়ের ওই স্থানে বসা ছিলেন, কাফেররা ওইখানে এসে নবীকে হামলা করলো। আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল। আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলমেট থাকার কারণে মাথা কেটে যায় নাই বটে, ফেটে যায় না, আঘাত ওইভাবে লাগে নাই, কিন্তু হেলমেটের ভিতরে একটা লোহার কড়া ছিল। এই কড়াটা নবীজির হেলমেটের ভিতর দিয়ে, অর্থাৎ আল্লাহর নবীজির চামড়া মোবারকের ভিতর দিয়ে হাড্ডি মোবারক পর্যন্ত বিঁধে গেল। লোহার কড়াটা ভেঙে মাথা মোবারকের মধ্যে পড়ে গেল। হেলমেট বের করে আনা হলো, কিন্তু ব্যথার যন্ত্রণা হচ্ছিল। একদিকে দন্ত মোবারক শহীদ হয়েছে, আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, আর একদিকে মাথা বেয়ে রক্ত বের হয়ে আসতেছে। এক সাহাবী চিন্তা করলেন, টানাটানি করে নবীকে কষ্ট দেওয়ার প্রয়োজন বোধ হয় না, আমার দাঁত দিয়ে একটা কামড় দিয়ে এক টানে বের করে নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর হাবিবের কষ্ট কম হবে। সাহাবী রাসূল দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে লোহার কড়াটা একটা টান মারলেন বটে,
কিন্তু একটা দাঁত তার ভেঙ্গে উহুদের জমিনে ফসকে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী কি হয়েছে তোমার? বলে, হুজুর তেমন কিছুই না নবীজি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তার মুখ বেয়ে রক্ত আসতে লাগলো। এমন সময় নবীর আরেকজন সাহাবী ছিলেন, তার নাম মালিক ইবনে সানানা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বাবা ছিলেন, খুব আশেক সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী। তিনি চিন্তা করলেন নবীজির রক্ত মোবারক জমিনে পড়ে যাবে, এটা হতে দিতে পারি না। আমি মালিক জিন্দা থাকা অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত জমিনে পড়তে দেব না। তিনি দৌড়াইয়া পাশে গেলেন, পাশে যাইয়া নিজের জিহ্বা দিয়ে রক্ত মোবারক ঘা চেটে 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 পরিষ্কার করে দিচ্ছিলেন, আর রক্তগুলি নিজে পান করে পেটের মধ্যে জমা করছিলেন। পাশ থেকে সাহাবী ডাক দিয়ে বললেন, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? কেন তুমি রক্ত পান করো? রক্ত তুমি ফেলে দাও। মালিক ইবনে সানানা ডেকে বলতেছে, সাহাবীরা, আমি মালিকের জীবন থাকতে নবী রক্ত জমিনে পড়তে দেব না। আমি মালিকের জীবন থাকতে রে নবীজি রক্ত জমিনে পড়তে দেব না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহর জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামী হতে পারে না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? আল্লাহর হাবিবের ইশক, ইজ্জত সাহাবীরা এইভাবে দিয়েছেন প্রতিদান। নবীজি তাকে রক্ত ফেলে দিতে বলেন নাই, বরং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আপনি শানের জালাত এখান থেকে বুঝে যাবেন। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। সাহাবীরা কোন বিষয়কে ছোট করে দেখেন নাই। সাহাবী রাসূল রক্ত পান করতেছে, নবী বললেন, জান্নাতি মানুষ যদি দেখতে চাও মালিকের চেহারার দিকে তাকাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওখান থেকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিন আসলেন। আবু বকর সিদ্দিক থেকে শুরু করে কয়েকজন সাহাবী আসলেন, নবীজিকে ধরে নিয়ে সেই উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা, এক পাশে মস্ত বড় একটা পাথর কে যেন ফাঁকা করে রাখছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওই পাহাড়ে জিবরাইল আমিন এবং আল্লাহর নবী সাথে করে নিয়ে গেলেন। নবীজিকে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ। নবীকে বাঁচাইতে যাইয়া মালিক ইবনে সানানা ঢাল হয়ে গেলেন। রক্ত তো পান করছেনি, কাফেরদের সামনে দাঁড়িয়ে গেলেন, একা যুদ্ধ করতেছিলেন, বৃদ্ধ মানুষ, লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী মালিক ইবনে সানানা শহীদ। নবীজিকে উপরে নিয়ে যাওয়া হলো। উপরে নিয়ে যাওয়ার পরে সারা উহুদে জানাজানি নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীকে ওইখানে গোপনে নিয়ে রাখা হলো। এবছর হজ শেষ করে মদিনা থেকে আমি যখন ফিরছিলাম, ফেরার আগে চিন্তা করলাম উহুদে বহুবার গেলাম, আর একটা বার যেয়ে আসি। যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন সেইখানে আমরা কয়েকজন আলেম, মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সিলেটের একজন ভালো আলেম, মনসুর আহমদ হেলালি আমার আরেক ভাই সিলেটের একজন আলেম মাওলানা গজনবী, আমরা 4-5 জন সুন্নি আলেম আমার এক পীর ভাইয়ের সাথে ছিলেন। চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম, রাত্রিবেলা একবার যেয়ে দেখে আসি। উহুদের ওই ফাঁকা জায়গায় গেলাম। এখন তো তার কাটা ছিল, ভিতরে আগে যাওয়া যেত না। এবছর আমরা তার কাটা দেখেছি। হাজিরা কেটে ভিতরে যান, উহুদের ওইখানে যান।
প্রশাসন ওই জায়গাটাকে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে, তবে জানালার মধ্যে একটু জায়গা কেটে রাখা হয়েছে। আমার দেখা অনুযায়ী এখন কি হয়েছে বা করছে আমার জানা নাই, জানালার মতো কেটে রাখছে। ওইখানে রাত্রিবেলা আমরা গেলাম, চিন্তা করলাম দিনে তো যাওয়া যাবে, দিনেও গিয়েছিলাম। আমি আগের দিন বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন, ওনাকে সঙ্গে করে দিনের ভাগে একবার গেলাম উহুদে। ওইখানে গেলাম, ওইখানে দাঁড়াইলাম, কিন্তু সুঘ্রাণ আমাদের নাকে আসে নাই। বিদায় হওয়ার আগের রাত্রিবেলা, যেই দিন বিদায় হব তার আগের দিন রাত্রিবেলা উহুদে গেলাম। চিন্তা করলাম আজকের রাতটা একটু উহুদের এইখানে কাটাই দিয়ে যাই, কারণ নবীজি বলছেন উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ জান্নাতের একটা পাহাড়, যেহেতু একটা জান্নাতের পাহাড় আর এই পাহাড় নবীকে ভালোবাসে, অতএব এই পাহাড়ে কিছু সময় আমরা কাটাই দিয়ে আসি। গেলাম ওইখানে, রাসূল যেখানে বিশ্রাম করেছিলেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জীবন এবং মৌত, ওই মালিকের কসম করি যার হাতে আমাদের মৌত এবং জীবন। ওইখানে যাওয়ার পরে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। পৃথিবীতে এমন কোন সুঘ্রাণ আমাদের নাকে আজও পর্যন্ত হয় নাই। জীবনে বহু দামি দামি আতর ব্যবহার করেছি, সৌদি আরবের সর্বোচ্চ দামের আতর ব্যবহার হয়েছে, কিন্তু ওই সুঘ্রাণ পৃথিবীর কোনো সুঘ্রাণের ভিতরে নাই। কারণ আরবের আতরের চাইতে ভালো আতর পৃথিবীর আর কোথাও হতে পারে না। ওইখানে এতই চমৎকার ঘিরান আসতে লাগলো, ভাবলাম বাতাসে কেন ঘিরান আসে। আমরা ওই ফাঁকা জায়গা যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, ওইখানে যখন সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে আমরা মাথা ঢুকাইলাম, দেখলাম এত পরিমাণে ঘিরান ওখান থেকে আসতেছে যা অকল্পনাতীত, কল্পনার বাহিরে। আমরা শান নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দীর্ঘ সময় পর্যন্ত এখানে আল্লাহর নবীকে ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মসজিদে নবীর সবুজ মিনারা দেখা যাচ্ছিল। আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম, কান্নাকাটি করলাম। কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম, কয়েক ঘন্টা পর্যন্ত এই বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই। আল্লাহ, আল্লাহু আকবার। যিনি মুনাজ্জিম তিনি বলতেছেন, আমি বাইতুল আকসাতে যে পাথরে নবীজি কদম রেখে, যেই পাথরে কদম রেখে বাইতুল আকসাতে নবী উরুজে গিয়েছিলেন মেরাজে, ওই পাথরের কাছে আমি গিয়েছি, পাথর আমি দেখেছি। পাথরের ভিতর থেকে যে ঘিরান আসে, উহুদে আমি একই ঘিরান পেয়েছি। ওই পাথরের যে ঘিরান, উহুদের এই ফাঁকা জায়গায় সেই ঘিরান, কোনো ঘিরানের বেশ কম নাই। 1450 বছর পরও আল্লাহ রসুলের ঘিরান পাওয়া যায়। 1450 বছর পরও জান্নাতের ঘিরান, আল্লাহর হাবিবের ঘিরান ওইখান থেকে আসতে থাকে। আল্লাহু আকবার। এখনো সেই ঘিরান ওখান থেকে পাওয়া যায়। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। আমি আমার চোখ, আমার নাককে কখনো ফাঁকি দিতে পারবো না। আমরা 4-5 জন লোক যত সময় বসে রইলাম তত সময় সুঘ্রাণ আসতে লাগলো। আপনি জানেন মদিনার রাতের বাতাসটা একটু প্রশান্তিদায়ক বাতাস আসে, খুব চমৎকার একটা বাতাস আসে। আল্লাহর কসম, উহুদের ওখান থেকে বাতাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে, বাতাস আসতেছে, সুঘ্রাণ আসতেছিল। পৃথিবীতে এত দামি সুঘ্রাণ পৃথিবীর কোথাও তো পাবেন না। ওখানে গেলে আপনি বুঝবেন, যদি নসিবে হয়ে থাকে। আমরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিলাম না জায়গাটা। সুঘ্রাণ আসতেছিল, সুঘ্রাণ আসতেছিল। দীর্ঘ যত সময় বসে রইলাম, সুঘ্রাণ আসতে লাগলো, সুঘ্রাণ আসতে লাগলো। নবী উহুদে নাই, শহীদ হয়ে গেছেন। রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, আহা গাসলুল মালায়েকা, আশিক রাসূল, বিবাহ করে স্ত্রী নিয়ে আসছে বাড়ি, সংসার হবে তার। গোসলখানায় গিয়েছিলেন তিনি গোসল করার জন্য। শেষ রাত, কে জানি রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যার বলে শুনছ মদিনাবাসী উহুদে রাসূল শহীদ হয়ে গেছে।
সারা উহুদে নবীকে খুঁজে পাওয়া যায় না, নবী নাই, উহুদে নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। আল্লাহর নবী পাহাড়ের কোনায় বিশ্রাম করতেছিলেন, কিন্তু সারা উহুদে খবর হয়েছে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা স্থির আর থাকতে পারলেন না, তিনি পানির মশকখানা ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে আসছে। বিবিরে, তলোয়ারখানা আমার হাতে দাও। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার না গোসল ফরজ, আপনি কেন তলোয়ার আমার হাতে চান? বলে, স্ত্রী, তলোয়ারখানা আমার হাতে দাও রে বিবি, এই মুহূর্তেই আমি চলে যাচ্ছি, শুনছি উহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবিরে, গোসল করব কার জন্য? জীবন গর্ব কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? নবী নাই আমার, বেঁচে থেকে লাভ কি হবে? তলোয়ার দাও, উহুদে যাচ্ছি, হক আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না বিবি, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরত হানজালা তলোয়ার নিয়ে মদিনাতুল মুনওয়ারা থেকে উহুদে চলে আসলেন। মদিনা থেকে উহুদ দেখা যায়, উহুদ থেকে মদিনা দেখা যায়। সকালবেলা এসে কাফেরদের ভিড়ে প্রচন্ড যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনাতে সংবাদ গেল, হানজালার বিবি, তোমার স্বামী হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার বিবি সহ মদিনার বহু মানুষ দৌড়ায় উহুদের দিকে আসতেছে। অনেকেই জানতে পারছে নবী নাই। একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসে আর বলে, লোকেরা বলল, মহিলারে, তোমার স্বামী উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয় বলে, দেখো, স্বামীর চিন্তা আমি করি না, বলো আমার রাসূল কেমন আছে? মহিলা আর একটু আগে আসছে, আরেকজন এসে বলল, মহিলারে, তোমার ছেলে উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয় বলতেছে, আমার ছেলের কথা বলো না, বলো আমার রাসূল উহুদের ময়দানে কেমন আছে? মদিনার থেকে সাহাবীরা, মহিলারা, বাচ্চারা পাগলের মতো দৌড়ায়, উহুদে নবী শহীদ হয়ে গেছে। হানজালা শহীদ, স্ত্রী জানতে পারছে হানজালা শহীদ। হানজালার বিবি হেঁটে হেঁটে উহুদের ময়দানে এসে আল্লাহর নবীর পাশে দাঁড়ায় কাঁদে, হুজুর, সবাইকে গোসল ছাড়া দাফন করাবেন। যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহর আইন অনুযায়ী গোসল ছাড়াই তাদেরকে দাফন দিতে হয়। কাফন পরাইয়া রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করা লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে শহীদরা, তোমাদের গায়ে কেন কেন রক্ত লেগে আছে? তোমাদের কেন গোসল হয় নাই? শহীদরা বলবে, রব্বি, তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া, কালেমা প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা শহীদ হয়েছিলাম, আমাদের গোসল দেওয়ার সময় হয় নাই। আল্লাহ ডাক দিবে, শহীদরা, আজকে আমি আল্লাহ তোমাদের আর কোনো হিসাব নেব না, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। হানজালার বিবি আল্লাহর হাবিবের কদমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হানজালার স্ত্রী, কাঁদো কেন? বলে, হুজুর, সবাইকে গোসল ছাড়া দাফন দিয়েন, আপনার হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী, সে শারীরিকভাবে নাপাক, জুনুবি হালতে আছে। হুজুর, সে গোসলখানায় গিয়েছিল গোসল ফরজ গোসল আদায় করার জন্য। কে জানি বলছে আপনি উহুদের শহীদ। আমার স্বামী হানজালাও গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চেয়ে আপনার উহুদে সে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে। নবীজি, আপনার হাল করানো হয়, আজ দেখব গো। সাহাবা একরাম, আল্লাহর ফেরেশতারা হানজালাকে আসমানে নিয়ে যে গোসল দিলেন, গোসল করাইয়া নিচে নামাইলেন। হানজালাকে উহুদে নামানোর পরে আল্লাহু আকবার, হাজার হাজার সাহাবী তার সাক্ষী ছিল। হানজালাকে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে উহুদে নামানোর পরে ওনার দাড়ি
ওনার চুল বেয়ে বেয়ে টপ 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 করে আল্লাহর হাউজে কাউসারের পানি টপ টপ করে উহুদে পড়তেছিল। তখনও একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, উহুদ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এটা মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি। ইশকে রাসূল এত পরিমাণে কালবের ভিতরে ছিল যে নিজেকে স্থির রাখতে পারবে। এটা মহাব্বতে জাতি, জাতি মহাব্বত। ওই যে লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, একটা বাবা সন্তানের জন্য নিজের জীবনকে উপেক্ষা করে কলিজার ভিতর থেকে ভালোবাসে। হানজালা, মালিক ইবনে সানানা, এরকম কলিজার ভিতর থেকে হযরতে বেলাল, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ, সাহাবায়ে کرام আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশিক রাসূল রাদিয়াল্লাহু আনহুম, তারা নিজের জীবনকে উপেক্ষা করে জীবনের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে আল্লাহর রাসূলকে মহব্বত করে হানজালা পৃথিবীতে ইতিহাস রচনা করে গেছে। হে নবীর উম্মত, আমি আমার জীবনের সবটুকু রাসূলকে দিই। আল্লাহ আমাকে আসমানেরই ফেরেশতা দিয়ে গোসল করাইয়া আজীবনের জন্য গসলুল মালায়েকা করে রাখলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ছোট করে দেখার সুযোগ নাই, হ্যাঁ দেখলেই আপনি বিপদে পড়েন। মেহশর কায়েম হবে, আল্লাহর আদালত বসবে, প্রত্যেক প্রাণীকুলের বিচার হবে, মানব জাতির বিচার ফয়সালা হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে, জিন জাতির হিসাব টানা হবে, আল্লাহর সৃষ্টির যত মখলুক আছে সবার হিসাব টানা হবে সেই দিন। আহা, সেই দিন কুত্তা বিলাই গরু ছাগলের হিসাব টানা হবে। ভাবছেন আপনারটা টানা হবে না? হিসাব টানা হবে। যদি হিসাব চেয়ে বসে তাহলে সর্বনাশ হয়ে যাবে, যদি হিসাব চেয়ে বসে তাহলে মহা সর্বনাশ হবে, যেই সর্বনাশ আপনি আর কোনোদিনও পুষাইতে পারবেন। এই জন্য মাহফিলগুলিকে ভালোবাসবেন, আল্লাহ রসুলকে কেন্দ্র করে যত মাহফিল হয় ভালোবাসবেন, অ্যাটেনশন খুব মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে শুনবেন। এই যে মাথায় পাগড়ি দেখতেছেন, আমি মাঝে মধ্যে বলি পাগড়ির ভিতরে টুপি আছে, এই টুপিটার দাম কত হলো? এটা একটা কাপড় দিয়ে বানানো, কয়েক পর্ত কাপড় দিয়ে এটা তৈরি করছে। এই কাপড়ও যে কাপড়, এই পাঞ্জাবির কাপড়ও সে কাপড়, লুঙ্গির কাপড়ও সে কাপড়। আদার্স অন্যান্য কাপড় পরে গেলে মানুষ উঠে চুমা দেয় না, কিন্তু টুপিটা মাথার উপর থেকে পড়ে গেলে এটা ঝেড়ে পুষে পরিষ্কার করে কেউ চুমা খায়, কেউ মাথাতে দেয়। কারণ কি? আল্লাহ রসুল এটা মাথায় দিয়েছেন, এটা পায়ে দেন নাই, নবীজি মাথায় দিয়েছেন। আল্লাহ রসুল মাথায় দেওয়ার কারণে একটা কাপড়ের দাম যদি বেড়ে যায়, তো রসুলকে কেন্দ্র করে মাহফিল হওয়ার কারণে মাহফিলেরও দাম বাড়ছে, যারা সাজাইছে তাদেরও দাম বাড়ছে, যারা আসছে তাদেরও দাম বাড়ছে, যারা বিরোধিতা করছে তারা কিছু পান নাই, এবং কিয়ামত পর্যন্ত আশা করি কিছু পাবেন না, পাবেন শুধু দুটো ঘোড়ার ডিম। কি কথা কর না কেন? কি পাবে? যার কোনো অস্তিত্ব দুনিয়াতে, ও কল্পনাই শুধু দেখবে, স্বপ্নেই শুধু দেখবে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমই পাবে, কিচ্ছু পাবে না। বরং আমরা যারা আসছি, বসছি, সাজাইছি, আমরা কিছু পাবো, কারণ এটা রসুলকে কেন্দ্র করে। একসাথে বলবেন না মারহাবা? আরেকটু বুঝুন, কোরআন শরীফ বাড়িতে আছে, কোরআন শরীফের উপর মলাট আছে, গিলাফ আছে। আচ্ছা, যখন চুমা খান তখন গিলাফ সহ না গিলাফ ছাড়া? এই কোরআনের গিলাফ আপনি যদি কোরআন থেকে সরাই নেন, তার 4 পয়সা দাম নেই, 4 পয়সাও। কিন্তু যত সময় পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকে তখন ওই গিলাফেরও দাম থাকে। মানুষ মাথায় নিলে গিলাফ সহ নেয়, বুকে নিলে গিলাফ সহ নেয়, চুমা খাইলে গিলাফ সহই দেয়। তো কোরআনের সাথে লেগে থাকার জন্য, যদি নিসবত হওয়ার জন্য যদি একটা গিলাফের মর্যাদা বাড়ে, একটা কাগজের টুকরার বেড়ে যায়, প্লাস্টিকের টুকরার দাম বেড়ে যায়, কাপড়ের টুকরার যদি দাম বেড়ে যেতে পারে, তাহলে আল্লাহ রসুলের সাথে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে এই মাহফিলেরও দাম বাড়ছে, আমাদেরও দাম বাড়ছে, যারা সাজাইছে তাদেরও দাম বাড়ছে, যারা বিরোধিতা করতেছেন তারা পাবেন এই ঘোড়ার ডিম। কি কথা কন না কেন? ঠিক কিনা?
ঘোড়ার ডিম পাবেন, অসুবিধা নেই, ওটা নিয়েই থাকে। তো মোহতারাম উপস্থিতি, বেজার হওয়ার কিছু নাই। এখান থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে। হযরত হানজালা তিনি ইচ্ছা করলে উহুদে নাও আসতে পারতেন, গোসল করেও আসতে পারতেন, কিন্তু এশকে রসুলের তাড়নায় তিনি নিজেকে স্থির রাখতে পারেন নাই, চলে আসছেন। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। কি কথা কোন ঠিক কিনা? আপনারও মাহফিলটা তো আল্লাহ রসুলের জন্য সাজাইছেন, ঠিক কিনা? না চেয়ারম্যানই মেম্বারিতে দাঁড়াবেন? চেয়ারম্যান সাহেব আগে থেকেই চেয়ারম্যান। কি কথা কন না কে? যখন কেউ চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল না তখন উনি চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান, আগামী তো ইনশাল্লাহ আরো বেশি কিছু হোক, দোয়া করি, ঠিক কিনা? উনি আগে থেকেই চেয়ারম্যান। উনি আপনি ওই মাহফিল করলেও ভোট দিবেন। 43 বছর ধরে মাহফিল, উনার দাদার কাল থেকে মাহফিল শুরু হয়েছে, ঠিক কিনা? বাবার কাল থেকে শুরু হয়েছে, দাদাও করে গেছে। না করলে তো 43 বছর আগেরটা তো কাগজহীন, এটাও চলে আসতেছে। তা আপনারা এখানে বসে রয়েছেন, আপনাদেরকে তো কেউ টাকা পয়সা কেউ কিছু দেবে না। আপনাদের দুনিয়াবি স্বার্থের জন্য কেউ বসে থাকেন নাই। এখানে আসছেন শুধু আল্লাহ রসুলকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে মহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? এই মাহফিল আল্লাহ রসুলকে কেন্দ্র। ফতোয়া দিলে দিতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। কারণ বাক স্বাধীনতা সবার আছে, স্বাধীনতা সবার আছে। কেউ আমাদের মন্দ বলতে পারে, স্বাধীনতা তার আছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর রসুলকে কেন্দ্র করে, শানে মুস্তফাকে কেন্দ্র করে, মহাব্বতকে কেন্দ্র করে, কোরআন সুন্নাহর রীতির ভিতরে থেকে কেউ যদি কিছু করে, তাহলে এটাকে মন্দ বললেন না, নিষেধ করেন না, এটাকে সহযোগিতা করেন, ভালোবাসা দিয়ে। তাহলে আশা করি আপনার ইজ্জত আল্লাহর দরবারে বাড়বে। মালিক ইবনে সানানের ইজ্জত বেড়ে গেল, ইমাম মালিকের ইজ্জত বেড়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত বেড়ে গেল। আকাশ চুম্বি ইজ্জত আল্লাহ দিলেন, আকাশ চুম্বি। ভাবলেন, চিন্তা করবেন যে আল্লাহর নবীর সামনে থেকে তাকে নিয়ে আসমান থেকে গোসল করে পাঠাইছে। একসাথে বললেন আল্লাহু আকবার। আচ্ছা, উহুদে কি নবীজি গোসল দিতে পারতেন না? কথা কন না কেন, পারতেন না? তা আল্লাহ আসমানে নিয়ে উনার গোসল দেওয়ানোর কারণ কি? দেখাই দিছে, আমার বান্দা তোমরা শিখে রাখো, আমার রসুলের ইশকে, নবীর মহব্বতে এরকম কেউ যদি করে, তো আমি আল্লাহ তাকে বেহেশতের পানি দিয়ে গোসল করাবো। কথা কোন ঠিক কিনা?